আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে, বলবেন কি? আসলে ভাই এরকম কোনো বিশেষ কোনো সূরা নাই যে সূরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে, বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহর বরকত দান করেন। আল্লাহর নাম নিয়ে শুরু করলে, জিকিরের সাথে শুরু করলে এবং হাল উপায় সে কাজটা সমাধান করলে ইনশাআল্লাহ তাআলা বারাকা দান করবেন। এরপরে রাবেয়া আখন্দ আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না। বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। পায়ে মেহেদি পরা যাবে কিনা? টিউব মেহেদি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে টিউব মেহেদির মধ্যে কিছু কিছু আছে ন্যাচারাল না, এটা আর্টিফিশিয়াল হওয়ার কারণে এই মেহেদি ব্যবহার করার ফলে আপনার শরীরের উপর আলাদা একটা স্তর পড়ে যায়। আলাদা যদি স্তর পড়ে যায় তাহলে কিন্তু সেই মেহেদি আপনি খুঁটলে কিন্তু পড়ে, এরকম যদি হয় তাহলে স্তর হয়ে গেলে ওযু হবে না। এই মেহেদি কিন্তু ব্যবহার করা জায়েজ নেই কোনো ক্ষেত্রে। এমনি সাধারণ যদি আপনি ন্যাচারাল মেহেদি, টিউব মেহেদির মধ্যে যদি কোনোটা ন্যাচারাল থাকে, আলাদা স্তর না পড়ে, বরং জাস্ট কালার হয়, পরবর্তীতে কালারটা আস্তে আস্তে ডিসকালার হয়ে নর্মাল হয়ে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই টিউব মেহেদি বা সেরকম মেহেদি এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। পায়েও ব্যবহার করা, যেমন কোনো কথা নেই যে এটা পায়ে ব্যবহার করা যাবে না, যে কোনো ব্যবহার করতে পারবেন। সাউদা বিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা। এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয়, বরং সারা পৃথিবীতে ট্রেন্ড হিসাবে চলছে। এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজনের যদি উইশ করলো বা স্মরণ করলো, একটু ভালো লাগে কাজ করলো, তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে অনেক অনাচার, অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায়। এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে? হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীর উপর আলাদা প্রলেপ তৈরি করে না যে তার ফলে ওযু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা মা হবেন যদি জীবিত কারো সঠিক দীক্ষা দিয়ে থাকেন? না, জীবিত কারো যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন, সাবধান করে থাকেন, এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায়ভার বাবা মা বহন করবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আর কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করতে হবে না, বরং লাইসালিল ইনসানি ইল্লা মা সা, সে যতটুকু করবে ততটুকু সে পাবে। যার কারণে সন্তানেরটা তিনি পাবেন না, যারটা সে পাবে। তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্ররোচিত করে যেয়ে থাকেন, সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে। সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? দেখুন, কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে, কিন্তু যদি পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এটা বিশুদ্ধতম মত যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র। সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে। এই কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে, এরপরে আর পারবেন না, এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি থেকে 4 মাসের সময়ের কথা অনেকে বলেন যে 4 মাসে বেশি থাকা যাবে না, এর কম থাকা যাবে। আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে। তারা যদি দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম আশঙ্কা থাকে, তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই, বরং গুনাহ থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত। যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে, তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে, এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি, তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা জায়েজ।